2026 একটা বছর যা কিছু রাশির জন্য হতে পারে। এই বছরটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আপনি কি জানেন 2026 সালে শনি এমন জায়গায় অবস্থান করবেন যা লক্ষ লক্ষ মানুষের জীবন করবে সাড়ে সাথী। নমস্কার বন্ধুগণ, আমি শ্রী প্রভুজি। আজ জানবো সাড়ে সাথী কি, 2026 সালে কার শুরু এবং কার শেষ। এটা কি আপনার জীবনের সর্বনাশ নাকি আশীর্বাদ? ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। এর প্রত্যেকটা শব্দই আপনার জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং ভিডিওটির শেষ 10 মিনিট বলবো আপনার এই যে সমস্যা, এর সমাধান, এর প্রতিকার এবং আপনার কি করণীয়। তো আপনি যদি লাস্ট 5-10 মিনিট আপনি ভিডিওটা দেখেন, তাহলে ভেতরকার কাহিনী আপনি কোনো ক্রমেই জানতে পারবেন না যে কি জন্য কিসের প্রতিকার। অতএব মিস করবেন না, মনোযোগ সহকারে শুনতে থাকুন। সবাই শুধু আমরা ভাবছি শনির সাড়ে সাতি জীবনটা তছনছ করে দিচ্ছে, সাড়ে সাতি ধরেছে। এই বিষয়গুলো দেখবেন আপনারা প্রায় লোকের অন্তত 90%-এর মুখেই আপনি শুনতে পাবেন জীবনে তার শনির সাড়ে সাতি চলছে। তো ফার্স্টেই আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি শনির সাড়ে সাতিটা কি। জ্যোতিষ শাস্ত্রীয় মতে যখন শনি চন্দ্র রাশির আগে, উপরে এবং পরে মোট 7.5 বছর অবস্থান করেন, তখন তাকে আমরা সাড়ে সাতি বলি। এবং প্রাচীন গ্রন্থ আমাদের বৃহৎ পরাশর হরাশাস্ত্রে শনিকে আবার বলা হয়েছে কর্মফলের বিচারক। সেখানে লিপিবদ্ধ বা জ্যোতিষ শাস্ত্রীয় মতে আমরা এটা জানি, শনি কখনো আপনার সঙ্গে কোনো অন্যায় করবে না। শুধুমাত্র আপনি যেসব কর্ম করছেন সেই কর্মের ফল সেটা শনি আপনাকে ফিরিয়ে দেবে মাত্র। আসুন আমরা জেনে নেই যে 2026-এ শনির অবস্থানটা ঠিক কোথায় আছে। একটা কথা জানবেন, এই 2026 সালে শনি অবস্থান করবে মীন রাশিতে ট্রানজিট হিসাবে। এর মানেটা দাঁড়াচ্ছে যাদের চন্দ্র রাশি কুম্ভ, মীন বা মেষ। আবার বলছি, মনোযোগ সহকারে শুনুন। যাদের চন্দ্র রাশি কুম্ভ, মীন বা মেষ, তাদের জীবনে চলবে বা শুরু হবে এই সাড়ে সাতি। আপনাদের আরো ক্লিয়ার করার জন্য আমি আমার স্ক্রিনে যে ছবিটা যাচ্ছে একটু ফলো করবেন। 2026 সালে কুম্ভ রাশির জন্য সাড়ে সাতির শেষ ধাপ। এর ফলে কি হচ্ছে? ফলাফল হিসাবে আপনার পুরনো যেসব কষ্ট, যেসব দুঃখ, যেসব দিনগুলো আপনার ছিল জীবনের অতি দুর্বিষহ, সেই কষ্টের আপনার অবসান হতে যাচ্ছে। আপনার বড় সাফল্যের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আপনার কর্মক্ষেত্র নিয়ে যে টালমাটাল অবস্থায় ছিল, আপনার কর্মক্ষেত্রে স্থায়িত্ব হওয়ার সম্ভাবনা আসছে। এই সব বিষয়ে শনি আপনার এই শেষ ধাপে আপনাকে পুরস্কৃত করছে, এইটা জানবেন আপনি। মীন রাশির জাতক জাতিকারা শুনবেন মনোযোগ সহকারে। এই সময়টা, এই 2026 আপনার সবচেয়ে কঠিনতম ধাপ যেটা আপনি অতিক্রম করছেন। এই সময় আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, যেমন আপনার মানসিক চাপ, আপনার অর্থনৈতিক ওঠা নামা এবং আপনার সম্পর্কের টানাপোড়েন চলছে। কিন্তু মনে রাখবেন, এই কঠিন সময়ে আপনার চরিত্র,
বা চারিত্রিক বৈশিষ্ট্য সবথেকে কঠিনভাবেই তৈরি হয়। আপনি এর মোকাবেলা করার জন্য তৈরি থাকুন। আমার স্ক্রিনে যে ছবিটা যাচ্ছে এটা আপনি ফলো করবেন এবং আমার কথাগুলো শুনবেন। এই সময় আপনি একটু ধৈর্য ধরবেন এবং সাহস নিয়ে চলবেন। এটা আপনার একটা চ্যালেঞ্জিং সময়, আপনি যেটা এখন পার করছেন। মেষ রাশির জাতক জাতিকারা মনোযোগ সহকারে শুনুন। এই শনির 7.5ই তাদের জীবনে শুরুর পর্যায়ে। এইটা সাধারণত শুরুতেই আপনার জীবনে অনেকটাই ধাক্কা দেবে। যেমন হঠাৎ কোনো পরিবর্তন, আপনার কাজের উপরে অনেক চাপ, আপনার দায়িত্ব বৃদ্ধি, আপনার মানসিক প্রেসার, এইগুলো কিন্তু হঠাৎ শুরু হবে। এটা কিন্তু একটা শিক্ষা আপনাকে অবশ্যই দেবে, সেটা হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি। তাই মেষ রাশির জাতক জাতিকাগণ এই শনির 7.5-র জন্য আপনি প্রস্তুতি নেবেন। আমার স্ক্রিনে আমি একটা ছবি শেয়ার করলাম, এটা আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং শুনতে থাকুন আপনাদের প্রতিকার কি আছে। 2026 সালে এই 7.5ই কেন বিশেষ? এই 2026 সালে শনি কিন্তু আপনার জীবনের অনেক কর্মমুখী অবস্থানে থাকবেন। বিশেষ করে যাদের কুণ্ডলিতে শনি শক্তিশালী, তাদের জীবনে বড় প্রমোশন এবং বিভিন্ন উচ্চ পর্যায়ে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে, আপনার জীবনে সেরকমই কোনো সরকারি সুযোগ আসতে চলেছে। শনির 7.5 নিয়ে আমাদের কতগুলো ভুল ধারণা সবার মধ্যেই কম বেশি আছে। যেসব ভুল ধারণা আছে সেগুলো আপনারা ভেঙে ফেলুন। তার মধ্যে যেমন এই 7.5 মানেই জীবনটা সর্বনাশ, এটা একদমই ভুল। 7.5 থাকলে আপনার বিয়ে হচ্ছে না বা হবে না, এটাও সম্পূর্ণ মিথ্যে। এবং আপনার জীবনটা পুরোই শেষ, এগুলো আপনি একদমই ভয় পাবেন না। এর প্রত্যেকটাই সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত। বরং আপনি জেনে রাখবেন যে শনির 7.5-র কোনো জাতক এবং জাতিকারা তারা অনেক বড় সেলিব্রিটি আছেন, অনেক নেতা নেত্রী, তাদের জীবনেও কিন্তু এই শনি 7.5-র সময়ই তারা উত্থান পেয়েছেন। অতএব এই বিষয়ে আপনাদের কোনো রকমই ভয় পাওয়ার কিচ্ছু নেই এবং শুধু একটু সাবধানতা আপনারা অবলম্বন করে চলুন এবং এর সমাধান আমি আপনাদের সামনে বাতলে দিচ্ছি। এই সমাধানটা আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। শনির 7.5 থাকলে আপনি শনিবারে কালো তিল দান করুন। গরিব দুঃখী দৈন্য যারা আছে, নিপীড়িত, তাদের আপনি সাহায্য করতে পারেন এবং শনির দিনে কোনো লোহার জিনিস আপনি কাউকে দান করতে পারেন, সেটা আপনার জীবনে শুভ হবে। এবং আমি আপনাদের সামনে একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটা শনিবার দিন মনে রাখবেন। প্রতি শনিবার দিন আপনি 11 বার করে জপ করবেন। আপনার জীবনে শনির 7.5-র যে দুর্বিষহ যন্ত্রণা, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। অতএব সেই মন্ত্রটা মনোযোগ সহকারে শুনুন। অং সং শনৈশ্চরয়ে নমঃ। এই মন্ত্রটা আপনি প্রতি শনিবার 11 বার করে জপ করতে থাকবেন। মনে রাখবেন বন্ধুগণ, 2026 সালে এই 7.5 আপনার জীবনটা ভাঙতে আসছে না, বরং আপনার জীবনটাকে সে নতুনভাবে গড়তে আসছে। অতএব আপনি যদি সৎ হন, আপনি যদি পরিশ্রমী হন,
শনি আপনার জীবনে ধ্বংস নয়, শনি আপনাকে উচ্চতায় তুলবে। এই ভরসাটা আপনি নিয়ে আগামী দিনে আপনি পথ চলতে শুরু করবেন। তারপরে আপনি আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টসে আপনি লিখে নেন যে আপনার চন্দ্র রাশি কি, এবং পরবর্তী ভিডিওতে আমি এই রাশি অনুপাতে এবং লাইভ রাশি অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। এবং কমেন্ট সেকশনে গিয়ে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময়টা লিখে রাখুন, এবং আমি আপনাকে বলছি আপনার কমেন্টসের রিপ্লাই পাবেন। আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। স্ক্রল বারে আমার নম্বর যাচ্ছে, এই নম্বরে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে আপনার যার যার বাড়ির কাছে চেম্বার পাচ্ছেন, চেম্বারগুলোর অ্যাড্রেস আমার যাচ্ছে, এই অ্যাড্রেসে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলবেন এবং যে কোনো বিষয়ে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। সেটা হতে পারে আপনার জীবনের উন্নতি, আপনার দাম্পত্য জীবন নিয়ে আলোচনা, এবং আপনার সন্তানের কোনো পড়াশোনা, আপনার ব্যবসায়িক লাভজনক বিভিন্ন বিষয়ে, আপনার বাস্তু সমস্যা নিয়ে যে কোনো বিষয় নিয়ে আপনারা আমার সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে আমার চেম্বারে এসে দেখা করুন এবং পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে থাকব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।